এখন রাত কয়টা বাজে সামির? 15টা। আর তুমি 2টা গোলাপ নিয়ে আসছো না? কার জন্য? আমার আর বাবুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেছা মিথিলা ফ্রম মেহেক ডিজাইনস। লিটারালি রাতের 2:45টার দিকে আমাকে আর আমার মেয়েকে শক করে দেয় হচ্ছে আমার হাজব্যান্ড। কারণ আমি কল্পনাই করি নাই এই বান্দাটা হচ্ছে আমার জন্য ফুল নিয়ে আসবে। আমি কল্পনা করি নাই এই কারণে, কারণ আমার হাজব্যান্ডের অনেক বেশি অ্যালার্জি আছে ফুলে। ফুল 2-1 মিনিটও হাতে রাখলে ওর হাঁচি কাশি শুরু হয়ে যায়, যার কারণে সে এই জিনিসটা একদমই লাইক করে না। আমি চুলের মধ্যে ফুল পড়লেও সে আমাকে বলে একটু দূরে দূরে রাখতে, যার কারণে সে আমাকে ছাদে অনেক সুন্দর গাছ লাগাই দিছে ফুলের, গোলাপ ফুলের অনেক সুন্দর সুন্দর ফুল হয়। আর এইদিকে আমি আর আমার মেয়েটা একটু ফুল দেখতেছিলাম, আর সে বলতেছিল তার বাবাকে থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমাদের ছাদের সুন্দর গোলাপ, 2 কালারের মধ্যে অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে লাগে না, প্রিয় মানুষকে ভালোবাসতে, প্রিয় মানুষের সাথে কাটানো প্রত্যেকটা সময়ই ভালোবাসা দিবসের মতোই সুন্দর। যাই হোক, আজকে ভ্যালেন্টাইন্স ডের পাশাপাশি শাবান মাসের সুন্দর একটি রাত, শবে বরাতের রাত। আর আজকে আমার হাজব্যান্ড তার কিছু গেস্টদেরকে আমাদের বাসায় ডিনারে ইনভাইট করে, যার কারণে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, ডিনার রেডি করছিলাম। আর আমি হচ্ছে আজকে বিফ বিরিয়ানিটা রান্না করছিলাম। আমি একটু নার্ভাস ছিলাম, কারণ আমি 10-12 জনের রান্না কখনোই করিনি, এইটা ফার্স্ট টাইম। আর কেমন হয় জানি না, এই কারণে ভিতরে একটু নার্ভাসনেস কাজ করতেছিল। আর নিজের বাসায় গেস্ট আসলে অবশ্যই নিজেরা অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে সেরকম প্রপারলি ভিডিও করা হয় না। তো আমার বিরিয়ানির ভিডিওটাও আমি ক্লিয়ারলি শুরু থেকে নিতে পারিনি, সুযোগ পেয়েছি যতটুকু মাঝখানে ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিরিয়ানি রান্না করার সময় আমি সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি, যেরকম পেঁয়াজ, তেল, গরম মশলা, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, টক দই, বাদাম বাটা, দুধ, দেন লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা, এই তো কাঁচামরিচ, এইসব দিয়ে আমি হচ্ছে অনেক ভালো মতো কষিয়ে মাংসগুলোকে রান্না করেছি। দেন আমি আরেকটি পাতিলে এখানে উঠিয়ে নিয়েছি, কারণ এইখানে আমার চেক করতে হবে কতটুকু ঝোল বাকি আছে। দেন আমি একটা গ্লাস দিয়ে ঝোলগুলো মেপে তারপর হচ্ছে ধুয়ে রাখা চালগুলোকে আমি হচ্ছে এই ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর ওই পরিমাণ আমি আরও 2 কাপ হচ্ছে পানি অ্যাড করি, কারণ আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছিলাম, 2.5 কেজি মাংসর জন্য 1.5 কেজি চাল নিয়েছিলাম আমি। দেন এইটাকে ভালো মতো বসিয়ে দিছি, তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ও বলতে তো ভুলেই গিয়েছি, মাংসের মধ্যে আমি ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়াও 2 চা চামচ অ্যাড করেছিলাম। আর এই তো চালটা বসানোর পর দেখলাম 5-6 মিনিট পর পানি একটু শুকিয়ে আসতেছিল। দেন আমি আবারও নেড়ে দিলাম, কারণ নিচ দিয়ে লেগে যাওয়ার চান্সেস আছে। দেন চালটা মোটামুটি 50% কুক হয়ে গেলে আমি এখানে উঠিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি। দেন আবারও চালটাকে ভালো মতো মাংসের সাথে মিক্স করে আমি হচ্ছে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। বিরিয়ানিটা নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে সিদ্ধ করে রাখা মটরশুঁটি অ্যাড করে দিয়েছি, এই কারণে বিরিয়ানির লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই বলেছে অনেক মজা হয়েছে। আর আজকে নামাজের রাত, যার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম, বেশি ভিডিও নিতে পারিনি। আর এইখানে আমার আব্বু হচ্ছে আমার জন্য দেখেন কত কিছু আনছে। আমি যেহেতু অনেক বেশি হালুয়া রুটি পছন্দ করি, যার কারণে আমার আম্মু আর চাচি মিলে বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, আর হচ্ছে অনেকগুলা মুরগির মাংসের তরকারি, দেন এখানে আটার রুটি, চালের রুটি আমার আব্বুকে দিয়ে আমাদের বাসায় পাঠাইছে। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে অন্য একটি ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।